যুবকরা কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, তো এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যারা যুবক আছি, আমরা পড়াশোনার ফাঁকে আমরা চেষ্টা করব অনর্থক সময় নষ্ট না করে, অযথা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা না দিয়ে আমরা আমাদের হাত খরচের টাকাগুলো যদি জমানো হয় এবং সেই টাকা দিয়ে আমরা চেষ্টা করব যে ছোট ছোট প্রজেক্ট শুরু করা। যেমন হতে পারে এটা আতরের বিজনেস, টি শার্ট বিজনেস, অথবা ন্যাচারাল কোনো প্রোডাক্ট, মানে যে কোনো কিছু আমার যেটা ভালো লাগে, অথবা ক্যালিগ্রাফি, অর্থাৎ আমার যে জিনিসটা ভালো লাগে আমরা শুরু করতে পারি। তো আমরা শুরুটা কীভাবে করব? প্রথমে হচ্ছে আমি চিন্তা করব যে আমি কোন বিষয়ে আগ্রহ আছে, আমার কোনটা আমার ভালো লাগে। তো ভালো লাগার বিষয়টা যাচাই করার পরে এবং দেখবে যে এটার মার্কেট ভ্যালু কেমন। যদি মার্কেট ভ্যালু ভালো থাকে তাহলে চেষ্টা করব যে এটা কীভাবে মার্কেটে আমি আনতে পারি। তো আমার পুঁজি কতটুকু আছে, আমার কী কী প্রতিবন্ধকতা আছে, আমার পরিবার থেকে সাপোর্ট করবে কি না, ঠিক আছে, সব কিছু যাচাই বাছাই করার পরে ইস্তেখারা করা, আল্লাহর সাথে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করার পরে যদি মনে হয় যে না এই কাজটা আমার জন্য করা ভালো হবে, তাহলে চোখ কান বন্ধ করে লেগে যাওয়া। আর যখনই আমি একটি প্রজেক্ট শুরু করব, ঠিক আছে, এই প্রজেক্ট শুরু করতে হলে আমার অনেক কিছু সেট আপ থাকতে হবে এরকম না। আমার টাকা থাকা লাগবে, আমার পুঁজি থাকা লাগবে, আমার প্রোডাক্ট থাকা লাগবে, মানে সব কিছু থাকা লাগবে এমনটা জরুরি না। বরং আমার আগ্রহ এবং আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন এটা ফিকির রেখে কাজে নেমে যাওয়া। তো এখন কাজে যখন নামবো তখন পরিবারের কথা শোনা লাগতে পারে, পারিপার্শ্বিক অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু দমে না গিয়ে উচিত হবে যে 1 বছরের একটা রোড ম্যাপ তৈরি করা। যখনই ইস্তেখারা করার পরে সিদ্ধান্ত হলো যে আমি এই কাজটা করতেছি এবং এই কাজটার প্রতি আমার আগ্রহ আছে, তখন 1 বছরের রোড ম্যাপ তৈরি করা এবং 10 থেকে 20টি প্রতিবন্ধকতা কী কী আসতে পারে এটা আমরা নোট করা। যেমন পরিবার আমার সাপোর্ট না থাকতে পারে, আশপাশে অনেকে আমার বিরুদ্ধে যেতে পারে, অনেক সময় আমি লস খাইতে পারি, হ্যাঁ, কিন্তু কোনোভাবে আমি হাল ছাড়বো না। যেভাবে আমি আইডিয়া বের করে আমার এই কাজের উপর আমি লেগে থাকবো। তো প্রথম কাজই হচ্ছে আমার রোড ম্যাপ তৈরি করা, 1 বছরের রোড ম্যাপ তৈরি করা এবং চিন্তাভাবনা করা যে এই বিজনেসে বা আমার এই প্রজেক্টে কত টাকা খরচ হতে পারে এটা ধারণা করা। যদি আমার টাকা না থাকে তাহলে আমি কি করব? এই টাকা না থাকে তাহলে আমার যেই কাজগুলোর প্রতি ঝোঁক, এই কাজগুলো কোথায় গেলে আমি শিখতে পারি, পাশাপাশি আমাকে কিছু টাকাও দিবে। যেমন আমার যদি ইচ্ছা থাকে যে আমি ক্যালিগ্রাফি শিখবো, তাহলে পকেট খরচ টাকা জমায়ে চেষ্টা করা যে একটা কোর্স কেনা, বা যে কোনো কোর্স কিনে আমি একটি কাজ শিখবো, তাহলে উচিত হবে যে আগে কিছু টাকা জমানো বা পরিবার থেকে নেওয়া। আর যদি বড় কোনো প্রজেক্ট হয়, চেষ্টা করা যে এটা কীভাবে শুরু করা যায়। যদি আমার একদমই টাকা না থাকে তখন পার্ট টাইম কোনো কাজ করা পড়াশোনার ফাঁকে, বা যে পড়াশোনা না থাকে মানে ফুল টাইমই মানে এফোর্ট দেওয়া যেন আমার কাজটা আমি ভালোভাবে আদায় করতে পারি এবং এখান থেকে যে টাকাটা আসবে এবং ওই সময় পর্যন্ত, যে অর্থাৎ আমার প্রজেক্ট শুরু করার আগ পর্যন্ত আমার টাকাটা না আসা, অর্থাৎ আমার 1 লক্ষ টাকা দরকার, তো 1 লক্ষ টাকা হাতে না আসা পর্যন্ত আমি কাজ করেই যাব। তারপরে যখন টাকা আসবে তখন আমরা এটা 1 লক্ষ টাকা আমরা এটা বাজেট করব যে এই 3 মাস আমার লস থাকবে বা লস হইতে পারে, হ্যাঁ, আমার মানসিকতা ঠিক রাখতে হবে, কোনোভাবে হাল ছাড়া যাবে না, 3 মাস লাভের আশা করা যাবে না, যেই পরিমাণ লাভ আসা দরকার ছিল বা যেই পরিমাণ ফলাফল পাওয়ার দরকার ছিল তার থেকে বেশি পরিশ্রম করা লাগতে পারে, কিন্তু হার মানা যাবে না, লেগে থাকতে হবে। এবং 6 মাসের মধ্যে একটি টিম তৈরি করা, একটি নেটওয়ার্ক তৈরি করা, একটি কমিউনিটি তৈরি করা, হ্যাঁ। তো এভাবে পরে দেখা যাবে যে ইনশাল্লাহ আমি একটা পর্যায়ে দাঁড়িয়েছি। এইভাবে যখন আমি 1 বছর একটা কাজের উপর ফোকাস দিব, আমি যদি প্রতিদিন আমার স্বপ্নের পিছনে, আমার লক্ষ্যের পিছনে প্রতিদিন 6 ঘন্টা করে দেই, ইনশাল্লাহ দেখা যাবে যে 1 বছরের মধ্যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং 3 বছরের মধ্যে আল্লাহ চাহে তো আমি ইনশাল্লাহ এটার ফলাফল পাচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, যে বান্দা যদি চেষ্টা করে তো চেষ্টার ফলাফল পাবে। তো দেখা যাচ্ছে একজন কাফের মুশরিকও চেষ্টা করতেছে, ফলাফল পাচ্ছে, যদিও সে আল্লাহ নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কুফরি করে, তারপরেও কিন্তু আল্লাহ তাকে মানে তার চেষ্টাকে বৃথা দিচ্ছেন না। তো আমরা যদি প্রতিদিন 6 ঘন্টা করে 1 বছর
চেষ্টা করি তাহলে আমার একটা অবস্থান তৈরি হবে, আর 3 বছর যদি চেষ্টা করি একটা ভালো একটা ফলাফল আমার তৈরি হয়ে যাবে। তো সুতরাং আমার উচিত হবে যে 6 মাস যত সমস্যায় আসুক, যত প্রতিবন্ধকতায় আসুক, লেগে থাকা এবং লেগে থেকে কাজ করে যাওয়া, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের ফলাফল দিবেন। কিন্তু আমরা যদি হতাশ হয়ে যাই, আমরা যদি কাজ ছেড়ে দেই, তাহলে হবে না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা মানে মনে করি যে আমার সব কিছু ঠিক থাকা লাগবে, পারফেক্ট হওয়া লাগবে, তারপরে আমি শুরু করব। আসলে একটা জিনিসের শুরু করাটাই হচ্ছে মানে অসুন্দর, একটা জিনিসের শুরু এটা অসুন্দর, এটাই হচ্ছে সুন্দর। আমি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে পারি, লেগে থাকতে পারি, তাহলে দেখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আমার উচিত হচ্ছে কাজ করা। আর আমরা আরেকটা ভুল, সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে যে আমার যে কাজটা আমি সেটা করি না। কাজ করতে করতে অন্য মনস্ক মোবাইল স্ক্রলিং করতেছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, 2 দিন পরে আগ্রহ হারিয়ে ফেলতেছি, অন্য কোনো কাজে চলে গেছি, 1 মাস পরে আরেকটা কাজ, আর একটা মাস পরে আরেকটা কাজ। হ্যাঁ, মোবাইলে কেউ দেখতেছে, কেউ ফুচকা বিক্রি করে বড় লোক হয়ে গিয়েছে, কেউ চটপটি বিক্রি করে বড় লোক হয়ে গিয়েছে, কেউ হাতের কাজ করে বড় লোক হয়ে গিয়েছে। মানে যে যখন যেটা করে বড় লোক হচ্ছে, সফল হচ্ছে, মনে করতেছি এই কাজটা করলে আমি মনে হয় সফল হয়ে যাব। আসলে বিষয়টা ভুল। আমার যেই জিনিসটা ভালো লাগে আমি এই কাজটা করব এবং দীর্ঘ টাইম, একটা লং টাইম এফোর্ট দিব, তখন দেখা যাবে আমি কাজটা করতে পারতেছি। তো একটি আলোচনার মধ্যে আসলে অনেক কিছু বোঝানো সম্ভব না, মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝ দান করে এবং আমরা যেন একটি লক্ষ্য ঠিক করার পরে আমরা যেন এই লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতে পারি। এই যে রোডম্যাপ তৈরি করার পরে 1 বছর থেকে 3 বছর যে আমরা লেগে থাকতে পারি, ইনশাল্লাহ সফলতা আসবেই।